কিন্তু দেশ সব বেরিয়ে বেড়াচ্ছে ভালো মেয়ে একটা দেখবি বড় ছেলে বাড়ি আসছে একটা ভালো দেখে ভালো ভালো দেখে ওই দাদিরা নি তোর আপারা মেয়ে দেখে তোর জন্যই করবি তো এখন কিছু না হোক চলো সেগুলো তুই আসতে তারপর তোর মেয়ে দেখো বসে আব্বারা দেখলে আমার হয়ে যায় কারো টাকা লাগবে না আব্বারা কানা কাঁদে দেখি বসে না তুই আয় বসে দেখে হয়তো আব্বারা বসে তুই আসতে দেখতে বসে না বালি গোডাউনতে একটু কথাটা কইয়েছো তাহারা আমরা কিছু বলি সেই জন্য আমি বললাম তাহলে মাছ থাকো এখন আমাকে সেলিম কিছু লাগবে আমি নাহলে ব্যবসা কেনা করেই করতে হবে ব্যবসা করতে হবে না যাক আমি এখন 1000 টাকা কিনে ঠিক করলি দাঁড়া আর এই যে আমার আজ কাটি কাল কাটি হচ্ছে না আর কয়টা কাটবি বললাম যে শরীরে পর্যন্ত কাটবো যত হয় গাড়ি না থাকে ঠিক আছে হয়ে যায় যাক দুই কাটি থাকে তখন কালকে সকালে কালকে কালকে এসে তুই যাবো লাগে না হয় না হয় না কাটা লম্বা চল কাটা হয়ে গেছে তা হয়তো এত টাকা চলে যেতে একবারে আরে টাকা দিয়ে খাচ্ছে আবার তুই একটু খারাপ না সত্যি একটা ভালো দেখে তো মেয়ে দেখিস আমরা গরিব মানুষ আমাকে দিতে হয় না ঠিক নয় চল থাকলে আর বলা হয়ে যায় না জানি থাকলে আমি যদি আসি আর ওদের বলি বলে ভাই তুই চাইলে এত দেওয়ার সময় 1 টাকা বের করা ঠিক বড় লোকরা আমি করে বড় ছেলেবেলায় না গেলে পারে হবে না যাক হইল তো হইল টাকা আছে নাকি আমরা গরিব মানুষ আমার টাকা কোন না কে কাঁদছ নাকি কাঁদছি মানে আমার গোডাউনে নিলে খুব ভালো হইল আমি মনে করলাম নতুন ইট দিয়ে বেড়াবে আর ওটা টাকা নিই এক গাড়ি ইট নেই ওই এক ফিসকাস করে এক আজকে 200 আজকে 50 আজ 10 মানে কিনবো না একবারে এক ট্রাক 500 গাড়ি 500 টাকা আসে বলে একবারে 500টা নিয়ে এসে ওর গোডাউনে সব নেবে আমি সব একটু ভালো হয় বাড়ি করবি কোন জায়গা এখানে করবো যেখানে রয়েছি বাজারই করতাম বাজার বলতে আব্বা আমি আর একবার বিদেশ খাইতে আসি বসে এবার তুমি বাড়ি এখানে করো বাড়িটা সারো তারপর উপরে হবে ফ্ল্যাট বাড়ি বেশি থাকি আর না থাকলে এই পর্যন্ত সাইকেলাম বাজারে থাকুক আমি বসে আব্বা 1,05,000 টাকা আমার কাছে আছে তুমি ঘরে তো তার ওর আশাতে বলে আমার সাথে কিছু আমার কিছু শরীর এখন অনেক কথা হবে এখন না হলে সৈন্য এখন শুরু হবে 1 ঘন্টা 1.5 কথা খবর মার সাথে শালারা ধান কাটিয়ে পোয়ালকে ফেলে সব ওই দেশের পেছে কাটছে ওই শালারা এসে খাচ্ছে তাই তো মেলা এটা তো মেলা কেটে ফেলেছে ভোট ভোগে সব পেয়েছে তাই তো ধানে করতে ধান কোথায় গেছে এটা সব খাইতে বলবে আমার এই লোকে বলে না
হুম কারণ সার মাটি তোমার দাম নেয় না ই নেয় না তখন আমার শুনে ধরো কি 12-13 দিন এরম হয়ে হলো তারপর বললাম ভাই আমার ছেলে টাকা পাঠাই আছে টাকা দেবো হিসাব করে দিন শাইন বর কাজ করতে দিয়েছে শাইন ও আমার ইউরিয়ার দামও লেগেছে 1500 ঝাপুর লেগেছে 1500 বলছে তোমার গেরস্ত কত আমার কাছে কেন ফোন করছে আবার আসছে যাইনি বলছি না যে আমার এত টাকা ধরে না না আমি ধরো কিছু বলিনি বাড়িও বলিনি যে এত টাকা ধরলো তাই জন্য যাচ্ছি না তা বলিনি বাড়ি খালি বসে তোমার গেরস্ত তো ফোন দিচ্ছে ধান হয়ে তাহলে এই যে 3 মন করো 9 মন ধান ধরো আর কত নেবা হুম আর আগে যে 1 বিঘে হইতে 8 মন ধান হয়েছে আমরা করিস তো সে সম্মান এই ধান মনে আছে না তারা মনে তাড়িয়ে গেল কে বলবো আউশ ধান সেদিনকার মতো মনে আছে তাই খাই খাইয়ে সেটা কত যে ধরু আর এখন 10 মনকে ধান আছে তাও সারের দামে সারে 20 সার মাটি বেশির দাম বেশি আর সেগুলো সার বেশি দেওয়া লাগবে না একবারে 5 কেজি মতন কত বেলা কাট ফলন হলি তো ফলে না ধান এই চ্যাংড়া লোক খালি বেঁচে যেত হ্যাঁ ভালো হোক খাওয়াই হুম আমি তো খালি হয়ে যাবে কিছু জানি বিশ্বাস তো আমি করবে না হ্যাঁ বিপক্ষ মতন না এক্ষেত্রে মামা তো সম্পত্তি পাই হল হুম তেমন না আবার বুঝে গেল আমার এখান থেকে জমি আমি নিয়ে যাবো না আমার মেয়েদের একটা এখানে কিনে এখানে কিনে এই ছেলে হোক বিয়ে করে যাতে আমার মেয়ে 4টে মেয়ে আমার যে মেয়ে বিয়ে হোক সে মেয়ের নামে দিয়ে যাবো আমার নান আবার দিয়ে গেল আমার মার না বুঝলি হুম সেটা আমার কাকা বাবারা মাইনে নেয় বললাম রেজিস্ট্রি করে দিইনি সে কাগজ আমরা ধরো কিছু বুঝি না তো আবার কেউ বিশ্বাস করে না ওকে জমি দিয়ে এসছে না তোর নানা পাবে তন্ত্র ঠিক আছে হুম